এই দাঁড়ান দাঁড়ান, আপনি যে লঞ্চের মধ্যে মোবাইলটা খোয়াইলেন, এখন মুই মোর বাইকনার ঠিকানাটা জিগামু কেমন তারা? ওরে চিন্তা করিও না, মোর লুঙ্গির ব্যাংকে জমা আছে। লুঙ্গি ব্যাংক? দেখাইতেছি, এটা একটু ধরো। এই যে এটার মধ্যে ঠিকানা আছে, লও সামনে যাইয়া মানুষের দুই গাইয়া বাইর করে দিয়ে ফেলা। এ বাবা বাবা বাবা, দেখো তো এই ঠিকানাটা কোথায়? কাকা এই ঠিকানাটা তো সামনে, না 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 ডাইনে, না না ডাইনে না সামনে, না না পিছে পিছে, পিছে না পিছে না সামনে সামনে, আবার বামে বামে, ডাইনে, আর দূর সাতার মাথা। ও কি ঠিকানাটা দিয়ে একেবারে জোলা বললে, আর মুই মোর বাগিনার ঠিকানা খুঁজমু কেমন তারা? সমস্যা নাই, এই এলাকায় তো বাড়ি, তুমি গেট দেখলে চিনমু। আও তাজা তাজা বাজারে না মনে হইতেছে। আপনারা দেখি পুরা বাজার কলো লই বই রয়েছেন। আচ্ছা লাউইগা কত? একে দু মোরা তো ইয়ে ব্যস্তাই নাই। মগো কি তুমি ফেরিয়ালা ভাবছো নাকি? তাইলে বরিশাল গনিতে এই দেখো কদু, হেপরে শাক, তাজা শাক, হেপরে ওই দেখো মুকরাটা দেখো, দেখি মুকরা, এই দেখো ফুলকপি। মোর বাগিনা ইয়া মেলা পছন্দ করে, মোর বাগিনা ইয়া খাইবে আর মোরা দিছেন ইয়া সহযোগিতা করমু। কেমনে সহযোগিতা করবেন? কা মোরাও খাইয়া। আপনার লাইন খালা হাইলে ওই ছিল এ কাম। কি করতা বাপু, বিয়ে করতা? কি করে বুড়া বুড়িরে কে বিয়ে করবে? কেন আমি করছি না? এইবারে তো মনে হয় এই আজাই রে বাড়িতে ঢুকো না, এই বাড়ি না বাপু। ডকলে কি হবে, 2 প্লেট ভাত খায়া বাইরে হয়ে যাবো। এই বাড়িতে পাগলা কুত্তা আছে। ওই মিয়া অত্র ঢাকা শহরে 5 টাকা কোনো ভাড়া আছে? ওরে বাঙ্গির ভূত, কেন তোর 5 টাকা দিত নাকি তোরে 10 টাকা দিব? সরক করে মুতাইবা। ও আপনি চড়াইবেন আর আমি বইবে আঙ্গুল চুষমু, এই তুই কি তো করবে? ধরে কামড় দিমু। আরে খালু খালা, ভাবছিলাম তো তোর ঢাসার উন্নতি হয়েছে, এখন দিয়ে উন্নতির বদলে অবনতি হয়েছে। রাস্তাঘাটে ধরিয়া রিক্সাওয়ালা পিডায়। যাই হোক, খালু আর খালা আপনারা কিস্তা না জানায়া পরে ঢাসরার সুই বেড়া জানাইলে তো দিতে পারতাম না। কিতা সুপারভাইজ? হ্যাঁ ওই সুপারভাইজার সারপ্রাইজ। সারপ্রাইজ? হ্যাঁ এতে তো আপনারা সারপ্রাইজ দিছেন, আমি বাড়িতে গেলেন আমার বই আমার কত রকমের সারপ্রাইজ। কি কাও? না কিছু না, আমি তো খুব সারপ্রাইজ দিছি। তো অত কষ্ট করে খারাপ হয়েছেন কি রে? এই আবার বরিশাল জানি কে? বরিশাল যাবো মানে? এমনু তুই ইয়া কি কও, বরিশাল যাবো মানে তোর বাসায় নিবি না? আমার বাসায় দেবেন? হয় আমার বাসায় দেবেন? হয় আসলে আমার বাসায় দেবেন? আসেন। কই গেলা? এই সালা দেহ কারারে লইছি। আকি ও ও খালা খালু হয় তোমার দেখতে চলে যাইলে দেখেন এই দেখো, এই তোমার খালায় তোমাকে গিয়ে কত কিছু আনছে। এই মূর্খা, ফুলকপি, লাউ, শাক। এগুলো আমরা খাই না। সমস্যা নাই, আমরা খাবো। হাই, একটু ভিতরে আসো। এই তুই গেলি
গেলি ফ্রেশ মুখ লইয়া বাইর হইলে এরম টমেটো গজাইছে মনে হইতেছে গালের মধ্যে। না খালু টমেটো না, এই যে আন্নার আইসন যাতে আমার সুন্দর লাগে এর লাগে আন্নার বৌমা আবার মেকআপ করে দিচ্ছে। বুঝছি ঠিক আছে খালু আর খালা ফ্রেশ হয়ে গা খাইতে বইবেন। ঠিক আছে তাহলে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যাই। লব শোন, এমন আপ্যায়ন করবি যেন আজকে তোর খালা খালু প্যাকেটে দৌড় দেয়। কি এক ঘন্টা 25 মিনিট ধরে বইয়ে বইয়ে বাতাস খাইতে আসি, খাবার এই যে খাবার কি গো হ্যাঁ তেল টানো নাই? প্লেট নাই। কোনো ব্যাপার না। আপনারটা নিন, পলিথিনে মেরে দিন। পলিথিনে নিলাম, ঠিক আছে। ভাত দিন, ভাতের চামচ নাই। এটা কোনো ব্যাপার না। নিন খাই। তরকারি নিব, তরকারির চামচ নাই। এটা কোনো ব্যাপার না। খালো খাই। এই তুই কি কামটা করলি? হাত দিয়ে তরকারি দিলি, তোর হাতে যে জল বাড়ছে এইটা। ফ্রেশ খাই খাও। এই খালো খালো, এই মুরগির মাংসটা দেখি কেমন হয়েছে। অতটা মজা খাই। এই তুই তো মূর্খার মাংস খাই ফেলাইছ, আর কিছু নাই? আছে তো। কি? পানি খাই, খাও। এই একটু তো লবণ হয় নাই, মল্লিকে লবণ লই যা। লবণ এই যে গেল লবণ। তুই হলিটা কি এখন? মই এই লবণ যুক্ত এই ভাত খামো কেমন তারা? এটা কোনো সমস্যাই না। কি গো তুমি বলেছো ময়লার মাংসটা লই গা। নেন খেলু অন খাই। শোন, এই যে ভাতটা তো পুরো হুক না, তো এই তরকারি তো কিচ্ছুই নাই। এই হুংনা ভাত কি মোর গলা দিয়ে নামবে? এটাও তো কথা ঠিক, হুংনা ভাত তো গলাতে নামতো না। খারেন খাইছি। নেন খেলু অক্ষরে বিদায় দিছি, অন গলাতে বের বেড়া নামে উঠবো। খালু রান্না মজা হয়েছে না? হ্যাঁ ভাত রান্দা অনেক ভালো হয়েছে। তোমরা কি তোমাকে বাড়ি মেহমান আইলে এইভাবেই আপ্যায়ন করো? হ, খান খান বেশি করে খান। বাবু বাবু আশেপাশে সিপে আছে। সিপা? আরে সিপা সিপা, আমার সিপা দরকার। কে সিপা দিয়ে কি করবেন? আমি সিপাই যাম। আপনি এই বয়সে সিপাই দেবেন? আরে তাড়াতাড়ি কও সিপাটা কোন দিকে? যান ওইদিকে যান, ওইদিকে যান। এই না ভাই, এদিক দিয়ে একটা
বয়স্ক বেড়ারে যাইতে দেখছুই হ এই মে ভাই কই গেছি একটু কই তার ভাই সিপাই মায়া মায়া গো এই বেড়াইটা কি তা শুনাইলো খালু এই বুড়া বয়স সিপাই গেছে খালু আমি সুরের মতো ডাইনে বামে কিতা খুঁজুই সিপে খুঁজতে আছে সি সি খালু আপনি এই বুড়া বয়স এই সিফা সাফা খুঁজুই আরে গ্রামে তো বন জঙ্গল থাকলে উনি বই পড়তাম, কিন্তু এনে বনও নাই জঙ্গলও নাই, বমু কোথায়? এর লেগে সিপা খুঁজতে আছে, সিপাই বসবো, টয়লেটে চাপ দিয়েছে। আরে এটা তো ঘরে করতাম তাই ঘরের মধ্যে সে তোরা ঘরে করো ঘুমতে থাকো কেমন তারা? আরে মেয়া ঘরের ভিতরে বাথরুম আছেন ঘরের মধ্যে বাথরুম? হ তাই আগে বলবি না। আরে খালু কোন যাইতাছুন কে বাথরুমে? কই বাথরুম কই? এই যে বাথরুম ও মোর আব্বা, এইটা বাথরুম? পুরো রাজপ্রাসাদ। তাই এ কামসারুম কোথায়? মানে কিতা কই বমু কোথায়? ও এই যে হেটা দুই ভাই এইটা হ এইটা কি কমট? এটা হাই কমর দাহাসরে এইটাই চলে এটা ভয় কেমন তারা? আরে বুঝুন না হেন যায় পা দুইটা জায়গায় বইয়ের ভাই এইভাবে আরে মেয়া পা উঠে না পা নামাইয়া ঠিক আছে। আরে আমার নিচে বইসুন কে রে হেন যায় বই এইবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে রে বাবু এই জিনিসটা কি? আরে এটা বুঝলেন না এটা যে বদনার কামটা সার ভাই কি কও? হ এটা চাপ দিলেই পানি পড়ে মিথ্যে কথা। এই জানি কেমন বেয়াই লাগবে মজা করবাম আর না চাপ দিয়ে দেখুন আমার সাথে দিছুন করে হে নদেন দেন অন কাম সারুন আরামে তোর সামনে কামসারমু? বোমা ইয়ে কি ইয়ে ভেতর দিয়া বের বেড়ে একটা ঠান্ডা বাতাস বাইরে হইতেছে। এটা তো এসি। সিসি বোমা তুমি মোরে সিসি কওকা, মুই সিসি কি কথা বলছি? আরে এটা নামই এসি। এসি তো তোমরা কি ইয়ের পেছনে কি কোনো বরফের ফ্যাক্টরি আছে যেখানে বরফ দেছো আর বরবরে ঠান্ডা বাতাস বাইরে দিয়েছে? হ এটার পিছনে বড় ফ্যাক্টরি দিছি। তো তোমার ফ্যাক্টরিতে মেনজা কজন? হ্যালো বিতে সব ঠিকঠাক আছে আরাম পাই নাই। Bikadan, bikadan, kalara. ঢাসর সুন্দর, কিন্তু মুখে বরিশালের মতো প্রাকৃতিক না। জীবনে তো শুধু কইতে আল্লাহ না প্রকৃতি। এই প্রকৃতি ভিত্তি একই কথা। এই কি ওইটা মুখ ওই গ্রামের কালাইমের পোলাটা না? এই দি মজনু। এই ওই না কইলো ওই লক্ষ লক্ষ টাকার ব্যবসা ঢাসরে করে। হ্যাঁ লও দি Kalara, bikadan, mamara, bikadan, cacera, bikadan. Kakak, kan ada bikadan. এ মজনু, এই 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 এদিক ফের, এদিক ফের। খারা খারা তুই না কইলি তুই
কত বড় ব্যবসাটা হাসর করো, এনে এনে দাঁড়াইয়া হাতটা দেখাইয়া ভিক্ষে করো। কাকা এটাই তো আমার ব্যবসা। কি কেউ ভিক্ষে করা তোর ব্যবসা? হ কাকা, এই যে ইনভেস্টাররা লাখ লাখ টাকা লাভ, কি হ দিনে 500-1000 টাকা ইনকাম করি, দিনে 3 শিফটে ভিক্ষা করি। কিসের শিফট? আরে কাকা, সকাল শিফট, দুপুর শিফট, নাইট শিফট। তোর কোম্পানির নামটা কি? ভিক্ষা লিমিটেড। তুই যেইভাবে বলতে আসো, আসলে কি এত ইনকাম হয়? ও আপনার বিশ্বাস হয় না? আপনি ওদিকে গিয়ে দাঁড়ান, আপনার আমি ডেমো দেখাইতেছি, যান। কালারা ভিক্ষা দেন, মামারা ভিক্ষা দেন, চাচিরা ভিক্ষা দেন। ও ভাই ভাই ভাই, কড়াটা ভিক্ষা দেওয়া যান না ভাই, 2 দিন হয়ে গেছে কিচ্ছু খাই নাই। 2 দিন ধরে খাও না? কিছুই খাও না? না ভাই, খালি বাতাস খাই। হ্যাঁ, বাতাস আবার খাই কেমনে? ওই যে ফ্রি, এর লিগে ফ্রিতে পেট ভরা খাই। আহারে, এনো 500 টাকা, এটা দিয়ে কিছু খাইও। বাহ 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 বাহ, ভালোই তো ব্যবসা করো। এই দোয়া করি বাবা, তুই খুব বড় ফকিন্নি হ। এই কাকা দাঁড়ান, আপনি কিছু দিয়া যান। আমি হ্যাঁ, এই লো, এই কাকা দাঁড়ান, এটা আপনি কি দিলেন? আপনি ভিক্ষার নামে আমার অপমান করলেন। হ আচ্ছা কাকা শুনেন, এটা বরিশাল গিয়া কারো বললেন না। অবশ্যই কমু। এই কাকা, এই কাকা, এই কাকা। এই গন্ধ আসে কোত্থেকে? বউ, আমার মনে হইতাছে খালু বাথরুম করে ফ্লাশ মারে নাই। যা পরিষ্কার কর। আমি তাহলে কেন পরিষ্কার করবো? তুই তো করবি, যা। চাইতেছি। নামে পাগল করেছে এই পথে তো তুমি আমি যাই মারে ছি। এই কই তুমি? কই? কিতা বউ, কিতা লেগে দেখো। এদিকে আয়। আইতাছি আইতাছি। ও ডাকছো আমারে? দেখ তোর খালু পানির পিক ফেলা এনে কি করছে। এখন আমি কিতা করাম? কি করবি মানে? পরিষ্কার কর। আমি তুই করবি না, দেখাটা করবে। কর। করতেছি। না 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 না। এই কিরে, বাজারে গেছিলি, ব্যাগ দিয়ে খালি খালি লাগে, কি কি কিনছ? ছোট মাছ, গুড়া চিংড়ি, পচা পটল আর পচা আলু। মাছের কি গন্ধ বাড়িছে, লাগছেন রাসায়নিক অস্ত্র। আরে এটা তো সাধারণ বাদাম না, এটা হইলো ইটপেতাল বাদাম। মানে? সাহেবের বাসায় বড়ি তাইলে মেহমান আইতে, এ ঘরে খাওয়ানোর লিগাই এই বাদাম। ক্যা বালা কিছু খাওয়াইলে কি গুণ হইতো? আরে না, সাহেব তাই এটিই খাইব, আর দৌড় দিব আর দিব নাইব না। মিশন মেহমান বিদায়। পচা আলুর যে গন্ধ, খাইবো কেমনে? বড়ি তাইলা মেহমান করতে পচা আলুই বাতায় দেশ। পটল পচি যে গন্ধ বাড়িছে, মেহমান তো মনে হয় না খাইতে হইব। মেহমান বেশি দিন থাকলে পচা বাদারই সমাধান। বাবুর বাবু, এত কবে মেহমান হিসাবে গেলে আগে ডাক্তারের বুকিং দিয়ে যাইতে হইব। তোমার খালা খালু রে আজকে ঘর থেকে বের করতে হইব। ঘরটারে ময়লার পারমাণবিক কেন্দ্র বানাইছে। ওই যে ওই যা আইছে, যাও ওগো খাইতে দাও। আজকে এমন রান্না রাঁধছি খাইলেই বাগবো। সত্যি? না টুরু। আরে খালা খালু আইসুই, যাই
ফ্রেশ হইন খাই ভাই। হ্যাঁ অনেক ক্ষুধা লাগছে, আগে খাইয়ে লই। এই তোরা খাবি না? আমরা বেটা বেটি তো অনেক আগে খাইছি। আমাকে লগে অপেক্ষা করলি না? না 5 minutes later. এই এগুলা কি রাঁধছো? হ্যাঁ, পোষা গন্ধ বেরিয়েছে, এই খাওয়া যায়? আহ! থু! এই যে যে। ঘর কি টিস্যু ফালানো আর স্যাপ ফালানো জায়গা জায়গা মতো ফেলতে পারেন না? মোরা তো জায়গা জমি চিনি না। কেন মূর্খ নাকি? হ্যাঁ ওরে বাবা, পেটে গোলাইতেছে। গোলার মারে কেন? পেটের মধ্যে তো পচা জিনিসের কারাগার। এত পচা জিনিস কেমনে? সব পচা জিনিস একলগে বড়বড়ায়া গ্যাস চাপতাছে। ও মায়া মায়া গো, এই ডাক্তার সাহেব, এটার কোনো উপায় নাই? ওয়াশ করা লাগবো, পেটের ভিতরে নারী বুড়িতে টাইম না বাই করা লাগবো, অপারেশন করা লাগবে। আচ্ছা কোনছেন কোটি টিহা লাগতারে? 1 টাকা লাগবো। 1 লাখ টিয়া? 1 লাখ না বুঝলাম, 1 টিয়া কে রে? 1 লাখ টাকা অপারেশনের আর 1 টাকা আমার দক্ষিণা। হ্যালো, দেখছুন ডাক্তার বেড়া কিতা কইছে অতটা টিহা লাগবো? দে। হেই, মোর কাছে কি এতটা আছে? মোর পকেটে আছে মাত্র 20 টাকা, তা আবার সিরিয়া। তোর জিনিস খাইয়ে অসুস্থ হয়েছি, তুই অপারেশন করাবি? ও মায়া গো, আমি দিতাম না। এত কিছু বুঝি না, আমার 500 টাকা তাড়াতাড়ি দেন, ফিস আমার বিদায় করে। দেখছো 50 টিয়ার খাওয়ান খাওয়ায়া 500 টিয়া জরিমানা। এই যে ধরুন, এই ওই হন, আমার পেটের মধ্যে কিন্তু টাস টাস করে খালি গ্রহণ মারতে আছে। তত্ত্বের অপারেশনের ব্যবস্থাটা কর। খালু আপনি একটু কষ্ট করে উঠবেন সেন। কে উঠনু কে? আরে উঠবেন না, কে? আরে উঠতেই তো দেহ। এই তুই দরজার সামনে ইডনে খাড়া করে লিখা? খালু কষ্ট হইরা দরজাটা খুলবেন, বরাবর রাস্তাটা দে যাইনকা বরিশা। বরিশাল যাবো মানে? তোর বাড়ি আইছিলাম আমি ঘুরতে, তোকে মেহমান আমরা। আমাকে পোষা দোষা খাবার খাওয়াইয়া আমার পেটের অসুখ বানাইয়া 1 লক্ষ টাকার অপারেশনের জরিমানা বাজাইছে। এখন কইতেছ আমারে চলে যাইতে? ওই পেটা, আমি কি তোকে থাকতে আইছি? আমি নাকি বাড়ি খাওন পাই না? তোরা কি ভাবছো নিজেদের? হ্যাঁ, এই কান্দ। এইভাবে মেহমানদের সাথে তোরা আচরণ করো? এই তোর খালা শোন, তোরা বাড়ি যাইতি তোগুলিকে পাগল হয়ে যাইতে। পুকুরে বড় বড় মাছ তুললে তো করে খাওয়াইছে, নিজের পালা মুরগি ওইটা জবাই করে তো করে খাওয়াইছে। আর তোরা তা করলি, এরকম মানছে করে না। তোরা জীবনও মানুষের বাড়ি যাবি না মেহমান হইয়া? দেখবি হেঁটতে বড় কিছু হইবে তোগো লগে। থাক খালু, আর কোনোদিন থাইকা যাই। তুমি গেলে কি কর? আরে ব্ল্যাক করিস নাকি? কইলে কি থাকবো? কই একটু ফাটটা মারাইতাছি। এই তুই গুনগুন করে কি কও? না গুনগুন করি না, কইতাছি আরে আর কোনোদিন থাইকা যাই। আচ্ছা ঠিক আছে, থাইকা যাই।